আচ্ছা, গতদিন একটা কোশ্চেন ছিল, এটা কি পারছিলা পরে না প্র্যাকটিসে ভাই, বসে? আচ্ছা, ঠিক আছে, আমি দেখাই দিই। কোশ্চেনটা এরকম ছিল, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড ইকুয়াল টু পাই/2। এটা দেওয়া আছে, প্রুফ করতে বলছে কোনটা, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু হবে তোমার 1। এটা প্রুফ করতে বলছে। তাহলে হচ্ছে তুমি যেটা দেওয়া আছে আমাদের, ওইটা নিয়ে আমরা এখন দেখো তো, যে প্রথম দুইটা টার্ম tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, এই দুইটা টার্মের মধ্যে আমি আমার ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো না? জি ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে দেখো তো, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে tan ইনভার্স জেড এর সমান সমান পাই/2। আচ্ছা, এখন এই দুইটা টার্মের মধ্যে আমি ফর্মুলাটা আবার অ্যাপ্লাই করবো। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য এই টোটাল জিনিসটাই, এই যে ব্লু ব্র্যাকেটের ভেতরে টোটাল জিনিসটাই আমার এক্স, আর এই জেডটা হচ্ছে ওয়াই চিন্তা করবো। বুঝছি? ওয়াই বা জেডই চিন্তা করো, সমস্যা নেই। বুঝছি। মানে ওই ফর্মুলাটা আবার জি অ্যাপ্লাই করবো। তাহলে দেখো তো, যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, এখন কি হবে, এক্স প্লাস ওয়াই ছিল তাই না, তার মানে এক্স হচ্ছে বড় জিনিসটা, প্লাস হচ্ছে ওয়াই, ওয়াই বলতে কিছু জেডটা, ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স হয়, তার মানে 1 মাইনাস এক্স হচ্ছে এই বড় জিনিসটা, আর ওয়াই হচ্ছে এই জেড। বুঝা গেল ফর্মুলাটা কেমনে অ্যাপ্লাই করলাম? জি ওকে, ফাইন। এখন এই tan ইনভার্সকে আমি ওই পাশে নিয়ে যেতে চাচ্ছি, ডান পাশে। বাম পাশে যদি tan ইনভার্স থাকে, ডান পাশে যদি জিনিসটাকে আমি নিয়ে যাই, সেটা কি হবে বলো তো? বাম পাশে এটা tan ইনভার্স আকারে আছে, আমি ও, যদি এটাকে ডান পাশে নিয়ে যাই, কি হবে? মানে ডান পাশে নিলে ট্যান বেশ তো অসংজ্ঞায়িত হয়ে, ও tan না, হয়ে যাবে, tan হয়ে যাবে, পাই/2 1 শিফট হবে tan, শিফট tan। নাকি? ভ্যালু কথা বইটা না, চাচ্ছি না, অসংজ্ঞায়িত তো। যেটাই হোক ভ্যালু চাচ্ছি না। এটা এখানে নিলে কি ও হবে বলো তো? বুঝছি। tan ইনভার্স থেকে tan হয়ে যাবে না? এরকম জি দেখো, এটা হবে না যদি tan ইনভার্স কে তুমি ডান পাশে নিয়ে যাও, জি ভাই। ডান পাশে গিয়ে tan হয়ে যাবে। এখন তুমি আমাকে যেটা বলছিলে tan π/2 মানে হচ্ছে tan 90, যেটা হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত হুম, মানে কি 1/0, 1/0 কে আমরা অসংজ্ঞায়িত বলতে পারি। তো দেখো তো, আলটিমেটলি তুমি যদি চিন্তা করো, এইটা, এই যে এই জিনিসটা সমান সমান 1/0, তাহলে দেখো তো আর আর এই গুণ করলে এরকম হয় কিনা, ইকুয়াল টু 0। জি আর আর এই ভাই। গুণ করো, উপরেরটার সাথে নিচেরটা, নিচেরটার সাথে উপরেরটা, ঠিক আছে, গুণ করা। হুম, বোঝা যায় হ্যাঁ, কিভাবে হলো? আরেকবার বলুন তো, একটু কথা আটকে গেছিল মাঝখানে। দেখো, আমি tan π/2 এটা মুছে দিলাম, এটা জায়গায় কি 1/0 অসংজ্ঞায়িত লিখে দিই। তো দেখো তো, এবার আর আর এই গুণ করো, আর আর এই গুণ করলে কি ln পাবো? এইটার সাথে 1 আর এটার সাথে 0, তাহলে এইটা সমান সমান 0 আসে না? জি ভাই। শিওর? ওই আর গুণ করলে তো জিরোই আসবে। হ্যাঁ, ঠিক আছে, মানে এটা জিরোর tan সাথে। tan π/2, হ্যাঁ, 0-এর সাথে এটা চলে যায়, কি হুম, tan π/2 আর এটা হচ্ছে 1/0। তো 0-এর সাথে উপরের টার্মটা গুণ হয়ে, এই লেফট সাইডে ভগ্নাংশ উপরের টার্মটা গুণ হয়ে এটা চলে যায়,
খালি নিচের টার্মটা থাকে। এখন তুমি এখানে সিম্পল লসাগু করো আর বিজেপি। আগে লসাগু করার আগে আমরা একটা কাজ করি, যে গুণ করি কিছু। এখন হচ্ছে আমরা লসাগু করি। দেখো তো এখন প্রুভ হয় কিনা এই লাইন থেকে। আর আর এই গুণ করো আবার। X, জি ভাই। বুঝা গেছে অঙ্কটা কিভাবে করতে জি হবে? জি ওকে, পুরোটা তুলে ফেলছো? ভাই, একটু তুলবো। ওকে ঠিক না আছে, না, দাঁড়াও। মাঝখানে যে একটু শুরুতেই যে। ওকে, এখানে অঙ্কটা আছে আমাদের। একটু নিচে যান, দেওয়া আছে নিচেতে। হুম। জি ভাই, একটু নিচে যাবেন। X plus y divided by 1 minus xy plus z এটা নিচে। আচ্ছা, ঠিক আছে। জি ভাই, এবার একটু নিচে যান। হয়েছে ভাইয়া। ওকে, তাহলে হচ্ছে সিমিলার টাইপের অঙ্ক নিজে একটা করো। আচ্ছা, এখানে একটা কোশ্চেন দিছে আমাদের।
এটা দেখো সিমিলার টাইপের, আগের অঙ্কের মতন। এখানে এক্সট্রা কিছু ফর্মুলা আগে থেকে অ্যাপ্লাই করতে হবে, প্রথম থেকেই জি। কিছু ফর্মুলা এক্সট্রা অ্যাপ্লাই করতে হবে, তারপর আগের মতো হয়ে যেতে পারে। দেখো পারো কিনা। আচ্ছা।
পারতেছো এটা? ভাইয়া, জি, মনে হয় কারণ ওই সেককে কজে ট্রান্সফার করছে, ঠিক আছে ভাইয়া, কোসেককে সাইন তারপরে দুইটাকে টেনে করে হাফ ইন্টু টু যেটা ছিল, টু টু কেটে হলো শুধু ট্যান ডিরেক্ট ইনভার্সে চলে আসে। ডিরেক্ট তো সেককে টেনে কনভার্ট করে দাও না, তাইলেই তো হচ্ছে। মানে ওই তো একটা ভাইয়া বিশাল লাস্টে লাইন পাস। লাগাইছিলাম, বিশাল একটা লাইন লাগাইছি, ওটা কিন্তু সেকে ছিল। হ্যাঁ, এটা সমান টু টেন ইনভার্স ওয়াই লিখে দিতে পারো। হ্যাঁ মনে আছে ভাইয়া, ওই যে টু ট্যান। সিমিলারলি যে এটাও, এটা সমান সমান টু টেন ইনভার্স জেড জি লিখে দিতে ভাইয়া, পারো। টু, ওইটাই তো, ওই যে ওই হুম হুম, ফর্মুলা মানে ঠিক আছে, শুট ওর ওটাই ওটাই, সেকেন্ড লাইনে ফলো করিনি ওই কি করছে। ঠিক আছে, প্রবলেম নাই। তো মনে তোমার লাইনটা মনে এরপর এখন? হলো, এখন হলো আসছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, মানে আগের ম্যাথটার মতো। টেন ইনভার্স জেড আছে না? জি, প্লাস ট্যান ইনভার্স জেড ইকুয়াল টু পাই। এবার সলভ করো, এই দুইটা অ্যাপ্লাই করো, বিশাল একটার সাথে এটা 3 নাম্বারটা অ্যাপ্লাই করবো।
পারতেছো? লাস্ট লাইনটা মানে আমি এক্স ওয়াই প্লাস ওয়াই এই জেড প্লাস জেড তিনটার ই এক্স তো মনে হয় হচ্ছে আগেরটার মতো, আগের লাস্টের লাইনটা। আগেরটার মতো। আগের লাস্টের লাইন ছিল যে এইটা, অ্যাকচুয়ালি এইটা ছিল আর কি। লেফট সাইড এটা হবে, এক্স লেফট সাইড হবে এইটা। আপনি কথা বলতেছেন, আমি ভিডিও একটু ল্যাগ করতেছে। আচ্ছা, এখন শুনতে পাচ্ছ আমাকে ঠিক মতো? আচ্ছা, মার্ক কোশ্চেন পাস। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, না লাস্টের আপনি কিন্তু, বলতেছিলেন আগে, পরে আচ্ছা হ্যাঁ বুঝছি, হ্যাঁ, সমস্যা নেই। না আচ্ছা, না ঠিক আছে। লাস্টে কিন্তু যে তিনটা করলে এটা পাবা আমরা আগে যেটা পাইছিলাম। খালি হ্যাঁ পার্থক্য ভাই, হবে ওইটুকু কি, করছি। এখানে পাই বাই টু এর জায়গায় পাই হবে। হ্যাঁ, তাতে জিরো ওয়ান হয়, সরি জিরো হয়। জিরো, জিরো হবে। সাইন পাই কত? জিরো। সাইন টেন ওয়ান এইটি, ওয়ান এইটটি তো জিরো। সাইন ওয়ান এইটি, হ্যাঁ সাইন ওয়ান এইটি জিরো। ঠিক আছে। সাইন কেন? টেন হচ্ছে সাইন বাই কস, তো ওইটা দিয়ে বের করলাম আর কি। ঠিক আছে, টেন, টেন ওয়ান এইটি জিরো, প্রবলেম নেই। যাক, তো এইখানে আমাদের এই অঙ্কের জন্য আমরা কি লিখবো? এটা সমান সমান পাই। তার মানে তুমি এখান থেকে লিখতে পারো টেন পাই, যেটা মানে হচ্ছে কত, জিরো, যেটা বললো আমাকে। তো এখন আর আর গুণ করলে দেখো তো এটা পাবে না। আচ্ছা, আমি এটুকু একটু মুছে দিই, কনফিউজ হয়ে যাবে নাহলে আমরা। এগুলো মুছে দিই। এখন আর আর গুণ করলে দেখো আমরা মনে এরকম পাবো। ঠিক আছে না? আর আর গুণ করো এটার জি সাথে, জিরো হয়ে যায়। এখন হচ্ছে লসাগু করে দিই আমরা। লসাগু করলে কি আসবে? এক্স প্লাস ওয়াই। দেখো তো এই লাইনটাকে লসাগু করলে কি এটা আসে কিনা। আগের লাইনটাকে লসাগু করলে এই লাইনটা জি আসে। স্যার, আসে। এবার হচ্ছে আবার আর জি, আর গুণ করো। নিচেরটা গায়েব হয়ে যায়। ও হ্যাঁ, আচ্ছা, এবার নিচ্ছে। তো হচ্ছে ফাইনালি দেখো, যেটা আমাদের প্রুফ করতে বলছিল ওটা কিন্তু মিলে যায়। বুঝছি। এইটাই মনে হয় যে এখানে এই যে এটাই প্রুফ করতে বলছিল। যে আগের মতন আর কি, তিনটা করে জি এটা পাবা, আস্তে আস্তে আগাইতে হবে আর কি। আস্তে আস্তে আগাইলে একটা স্টেজে মিলে যাবে। বুঝছি। পুরো অঙ্কটা শেষ। জি ভাই। আচ্ছা ঠিক আছে। ওকে, এখন একটা ইম্পর্টেন্ট অঙ্ক করাবো আর কি। এটার জন্য বলছিলাম মনে তোমাকে 70% অঙ্কের পরে কিছু অঙ্ক আছে আমাদের আলাদা ফর্মুলা মুখস্থ করতেই হবে। তো এই অঙ্কের জন্য কজের একটা ফর্মুলা আমাদের মুখস্থ করতে হবে। আগেটা শেষ না পুরোপুরি? আগেটা কি বাকি আছে কিছু? আগের অঙ্কে কিছু বাকি আছে? না ভাইয়া, বাকি নেই। আচ্ছা ঠিক আছে। না ভাইয়া। ওকে, সমস্যা নেই, ঠিক আছে। তোমার মনে হয় এখানে একটু দেরি করে পৌঁছাচ্ছে মনে হয় তোমার কথা, মানে ওই দিকে। জি ভাইয়া, হ্যাঁ, ল্যাগ করতেছে আর কি। আজকেও বৃষ্টি হয়েছে আপনার তো কথা মনে হয়। আমি পরে শুনতেছি আর স্ক্রিন দেখতেছি। মেবি হচ্ছে তোমার ওইখানে নেটে প্রবলেম হতে পারে। বৃষ্টি হইতেছে তো কয়েকদিন। জি ভাইয়া। আচ্ছা, কজের একটা ফর্মুলা বৃষ্টি আছে। হইলেও প্রবলেম করে আর না হইলেও করে। ঠিক, এটা ঠিক। ঠিক করে ঠিক হলো। আচ্ছা দেখো, কজের একটা ফর্মুলা আছে, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই।
এটা একটা ফর্মুলা আছে এরকম cos ইনভার্স এক্স ওয়াই রুটের ভেতরে থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই এর ফর্মুলা। যদি হুম। মাঝে মাইনাস থাকে মানে cos ইনভার্স এক্স মাইনাস cos ইনভার্স ওয়াই এরকম যদি থাকে তাহলে রাইট সাইডে যেই জায়গায় যে মাঝের জায়গাটা এখানে সিম্পলি মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে যেরকম। ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার এরকম। বোঝা গেছে? xy plus লেফট সাইডে মাইনাস থাকলে রাইট সাইডে মাঝে প্লাস হয়ে যাবে। wait ও বুঝছি আবার লেফট সাইডে যদি দেখো মাঝে প্লাস থাকে রাইট সাইডে এই মাঝে মাইনাস হয়ে যাবে। এভাবে মনে রাখবা, তাইলে হচ্ছে তোমার একটা বুঝছি মনে রাখলে আরেকটা মনে রাখা লাগবে না, অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এই ফর্মুলা বুঝছি ইউজ করে আমাদের একটা ইম্পর্টেন্ট অঙ্ক করতে হবে। ইম্পর্টেন্ট কেন? এটা অনেকবার আসছে, লিটারালি বিশাল বার আসছে এটা। আমার এখানে 10-12 বার দেখাচ্ছে। নতুন যে বইগুলা পাবো ওইখানে মেবি হয়তো আরো বেশি আসতে পারে। আমি তো এক্সাম দিছি 2016-তে, এরপরেও কোশ্চেনটা আরো রিপিট হইতে পারে। এখানে একটা কোশ্চেন দিছে এরকম, cos ইনভার্স এক্স বাই এ প্লাস cos ইনভার্স ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু থিটা। এটা হলে দেখাও যে বিশাল একটা রাশি আমাদের প্রমাণ করতে বলছে। বোঝা গেল? এটা দেওয়া আছে, এটা প্রুফ করতে বলছে। ঠিক আছে, মাইক অফ তোমার। হ্যাঁ নেটটা ডিসকানেক্ট হয়ে গেছিল ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা এটা একটা কোশ্চেন, এটা হচ্ছে বিশাল বার আসছে। cos ইনভার্স এটা প্লাস cos জি ইনভার্স এটা ইকুয়াল টু থিটা দেওয়া আছে, এটা প্রুফ করতে বলছে আমাকে। আমার সময় এটা 10-12 বার জি লেখা আছে বইয়ে। তোমার বই বা নতুন বই যদি দেখো মেবি হচ্ছে এটা আরো অনেকবার রিপিট হইতে পারে। এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক আর কি এই চ্যাপ্টার। ওকে, যাই হোক, বুঝছি দেখো আমাদের যে জিনিসটা দেওয়া আছে cos ইনভার্স সামথিং প্লাস cos ইনভার্স সামথিং। মনে করো এটাই এক্স, হ্যাঁ এক্স বাই এ, এটাকে আমরা এক্স চিন্তা করি, এটাকে এক্স চিন্তা করি, এই ওয়াই বাই বি এটাকে যদি ওয়াই চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের একটা ফর্মুলা মিলে যায় যে cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই। এই ফর্মুলাটা কিন্তু মিলে যায়, তাই না? এই যে জি প্রথম ফর্মুলাটা এটার সাথে মিলে যায়। এটার ফর্মুলা কি? এই যে cos ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুটের ভেতরে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তো আমরা ওই ফর্মুলাটা ইউজ করব। আগে যা দেওয়া আছে ওইটা আমরা নিয়ে নেই। দেওয়া আছে কি cos ইনভার্স এক্স বাই এ প্লাস cos ইনভার্স ওয়াই বাই বি ইকুয়াল টু থিটা। তো বলো তো যদি এখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, ফর্মুলা অনুসারে কি হবে? একটু আগে যে cos এর ফর্মুলা দেখলাম, ফর্মুলা অনুযায়ী তাহলে হবে cos inverse cos ইনভার্স তাহলে এক্স হবে ওয়াই, ফার্স্ট হচ্ছে এক্স ওয়াই এক্স ওয়াই তাহলে হবে মানে জি এক্স বাই এ ইন্টু ওয়াই বাই তারপরে বি। আমাদের এক্স ওয়াই কিন্তু এক্স বাই এ এটাই এক্স, আর ওয়াই বাই বি এটাই হচ্ছে আমাদের ওয়াই। ঠিক আছে, ওয়াই এবার একটু আগে জি শিখাইছিলাম মাঝে এখানে প্লাস থাকলে রাইট সাইডে মাইনাস হয়ে যাবে। প্লাস
মাইনাস, এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস হবে। জি, মাইনাস রুট ওভার, আর রুটের বুঝছি, ভেতরে কি হ্যাঁ, থাকবে? মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স বাই এক্স এক্স স্কোয়ার, হ্যাঁ, ইন্টু 1 মাইনাস মাইনাস এইটা, এটা সমান সমান ওয়াই হচ্ছে বাই বি স্কোয়ার। এটা। ওকে, সো আমরা এই পর্যন্ত আসলাম। এখন এই যে এই পাশে কজ ইনভার্স আছে, আমরা এটা যদি রাইট সাইডে নিয়ে যাই কস থিটা হয়ে যাবে মেবি। কস থিটা হয়ে যাবে না? জি, সো হচ্ছে আমরা এটা রাইট সাইডে নিয়ে যাই, কস থিটা হোক। এখন একটু প্রমাণে তাকাও, যেটা আমাদের প্রমাণ করছে, প্রমাণ করতে বলছে আর কি, দেখাইতে বলছে। এইখানে কি কোনো রুট ওভার আছে? না ভাই, বাট আমাদের ম্যাথে কিন্তু রুট ওভার আছে। তাহলে কি করতে হবে বলো তো? রুটটাকে যে কোনো এক পাশে নিয়ে স্কোয়ার করে দিতে হবে পুরো ইকুয়েশনটাকে। হুম, রুটের টার্মটা যে কোনো এক পাশে নেবো, বাকিগুলা পুরোটা অন্য পাশে নিয়ে আসবো। তাহলে দেখো আমরা হচ্ছে এইটা থাকুক, এটা এই পাশে থাকুক, কস থিটাকে আমি লেফট সাইডে নিয়ে আসি আর রুটের টার্মটাকে রাইট সাইডে পাঠাই দিই। তো এটা হইলো, ঠিক আছে। জি, এখন জি, রুট যেহেতু উঠাইতে হবে, আমাদের হুম, হচ্ছে বর্গ করতে হবে সিম্পলি। রুট উঠাবো, সো বর্গ করে দিই আমরা, পুরো ইকুয়েশনকে বর্গ করে দেবো। তো পুরো ইকুয়েশনকে যদি বর্গ করি কি আসবে? লেফট সাইডে এরকম, এইটা মাইনাস এইটা হোল স্কোয়ার, আর ডান পাশে জাস্ট রুটটা উঠে যাবে বর্গ করলে। ওকে, হইলো। এবার হচ্ছে যেহেতু লেফট সাইডে বর্গ আছে, স্কোয়ার আছে, আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বসাই দিই। এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বসালে কি হবে দেখো তো? এ স্কোয়ার, এখানে কিন্তু এই যে এ পুরা স্কোয়ার জিনিসটা মাইনাস টু, পুরোটা হচ্ছে এক্স বাই এ ওয়াই বাই বি, পুরোটা মিলে কিন্তু এ আমাদের। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি যেটা বললাম, তার মানে এই যে এরকম 2a ইন্টু বি, বি হচ্ছে কস থিটা, প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা। ঠিক আছে, লেফট সাইডে বোঝা গেল কি এমনি কি হইলো? জি, হ্যাঁ, এবার রাইট সাইডে আমরা জি, এই টার্ম দুটো গুণ করে দিই। টার্ম দুটো দেখো তো গুণ করলে কি হয়? এরকম কিছু হবে মনে হয়। দেখো তো গুণটা ঠিক আছে কিনা, রাইট সাইডে গুণ করলে এরকম কিছু হয় জি, কিনা। জি, এই তো আমাদের মনে হয় প্রমাণের দিকে আমরা আগে গেছি। আমাদের প্রমাণটা দেখো কি করতে বলছে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এইটা প্লাস এইটা আর সমান সমান সাইন স্কোয়ার থিটা থাকবে। তো আমরা কোন পর্যন্ত আগাইছি? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার কিন্তু ডান পাশে আছে, আর জি, বাম পাশে দেখো এই টার্মটা আর ডান পাশে কিন্তু সেম একটা টার্ম আছে। তাহলে দুটো টার্ম আমরা কেটে দিতে পারি না দুই পাশ থেকে? হুম, জি, তাইলে হচ্ছে দুই পাশ থেকে দুটো টার্ম কেটে দিব। তাহলে থাকে কি এই পাশে এ বি কস থিটা, আর ডান পাশে হচ্ছে এইটুকু থাকবে। লাস্ট টার্মটা কাটা হয়ে যায় লেফট সাইডের সাথে। ওকে, তো এখন এই দুটো টার্ম কিন্তু লেফট সাইডে আছে প্রমাণ। এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কিন্তু লেফট সাইডে আছে। তো আমরা নিয়ে আসি লেফট সাইডে। দেখো তো এই দুইটা টার্ম
এই যে এই দুটো টার্ম যদি লেফট সাইডে নিয়ে আসো, তাহলে এইটা হয় কিনা যেটা আমরা লাস্ট লাইনে পাইলাম। এটা হয়। জি ভাইয়া, শেষ করে দিন। এখন জাস্ট একটা কাজ বাকি আছে, খেয়াল করো, একটা কাজ বাকি আছে। প্রমাণে আছে সাইন বানানো। হ্যাঁ, প্রমাণে আছে আমাদের রাইট সাইডের সাইন স্কয়ার থিটা, বাট আমাদের এখানে এখন পর্যন্ত কজ স্কয়ার থিটা আছে। তাহলে আমাকে বলো তো এটা আমরা এখন কেমনে কি করব, কেমনে প্রুফ করব সাইন স্কয়ার থিটা? ওয়ানটা এই সাইডে নিয়ে আসেন ভাইয়া। ওয়ানটা এই সাইডে, এর চেয়ে বেটার হয় না আমরা যদি কজ স্কয়ারকে যদি ওই সাইডে নিয়ে যাই? ওই সাইড, হ্যাঁ জি, মাইনাস কজ। আর লেফট সাইডে কিন্তু এই টার্ম গুলো আছে, এই যে প্রথম তিনটা টার্ম, এই তিনটা টার্মই আছে প্রুফে, কিন্তু এই তিনটা টার্মই আছে, আর কিছু নেই। লেফট সাইডে আমি এই তিনটা টার্মই রাখি, আর রাইট সাইডে কজ স্কয়ার থিটাকে নিয়ে যাই। আমাকে বলো তো 1 মাইনাস কজ স্কয়ার থিটা এটা সমান সমান কি হয়? সাইন স্কয়ার থিটা। মানে এটাই কিন্তু আমাদের প্রুফ ছিল, লেফট সাইডে এটা, রাইট সাইডে হচ্ছে সাইন স্কয়ার থিটা, এটাই কিন্তু প্রুফ করতে বলছিল। বোঝা গেল? আপনি করে দিছেন তাই অনেক ইজি লাগতেছে। জি, আমি শিওর এই ম্যাথটা প্রত্যেকদিন ডাউট ইজি, করে ফেলি। কঠিন না এটা। এটা আস্তে আস্তে এইভাবে করতে করতে যাবা, মিলে যাবে। এই ম্যাথটা ইম্পর্টেন্ট, কারণ এই একটা ম্যাথই অনেকবার আসছে। মানে নর্মাল আমাদের ওই ট্রায়াঙ্গেল কনভার্সন করে যে ম্যাথ গুলা করি, ওই ম্যাথের বাইরে এই ম্যাথটা মোটামুটি বিশাল বার আসছে। মানে এটা হচ্ছে তোমার ওই কজের ফর্মুলা দিয়েই করতে হবে, এছাড়া করা ঝামেলা। তো এটা হচ্ছে এইভাবে কয়েকবার ছিল প্র্যাকটিস করবা, পেরে যাবে আর কি। না, এটা একটু তুলে নেব, কি করা যাবে? ওকে, ঠিক আছে, এখান থেকে শুরু। বলো কোথায় কি যেতে হবে? আপনার, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেওয়া আছে, নিচে যান হ্যাঁ। ওকে, আচ্ছা, ছবি তুলে দিচ্ছি। হ্যাঁ, এর নিচে যাবে না একটু? ওকে, সমস্যা নেই। এক্স বাই এ ইন্টু ওয়াই বাই বি মাইনাস কস থিটা, ওই লাইনটা। বুঝতে পারি, একটু নিচে। জি, ওকে, এই ছিল আর কি। এইটারই কি অন্য ম্যাথ আছে ভাই? মানে না না, এই একটাই যেমন, অঙ্ক আর কি, এইটা এই অঙ্কটাই ও, একটাই, এটাই বিশাল বার আসছে আর কি। সাইনের একটা অঙ্ক বুঝছি। আছে মনে হয় বইতে দেখবা, কজের এই একটাই অঙ্ক ছিল বিশাল বার, সাইনের অঙ্কটা মনে হয় না অতবার আসছে। কজেরটাই হচ্ছে অনেকবার আসছে, আমার বইতেই 10 বার তো অ্যাটলিস্ট দেখাইছি। বোর্ড কিন্তু লেখা থাকে দাঁড়ান ভাইয়া, কোশ্চেনের দেখি পাশে, আমার বই। কোশ্চেনের পাশে বোর্ড লেখা থাকে যে কতবার কোন কোন বোর্ডে কি আসছে। জি, তাহলে এখানে তো এই চ্যাপ্টার শেষ, তাই না? হ্যাঁ, এই চ্যাপ্টার মোটামুটি শেষ আর কি। তাও তোমার যদি কোনো প্রবলেম থাকে দেখো, দেখা হচ্ছে আমাকে নেক্সট দিন জানাও। সাইনের একটা আছে, বাট ওটা আমার বইতে খালি দেখাচ্ছে কুমিল্লায় একবার আসছিল 2004 সালে।
ছাড়া আর আসে নাই কখনো। ওই কোশ্চেনটা একটু দেখাবেন আরেকবার? আচ্ছা, না না, লাগবে না, লাগবে না। নিচের লাইন নেই তো, বুঝতে পারছি। এটা হচ্ছে প্রুফ করতে হবে। পাইছো বই অঙ্কটা? খুঁজতেছি ভাইয়া। শেষের দিকে, আমার বইতে শেষের দিকে আছে 7.1। হুম। তো ওই তো উদাহরণও থাকতে পারে, এক এক বইতে আর কি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় দেয়। হতে পারে। আমার এখানে একটা ম্যাথ দেখাচ্ছে অনেকবার আসছে, সেটা হলো ওইটাই এটাই নাকি cos cos ইনভার্স এক্স বাই এ প্লাস cos ইনভার্স ওয়াই বাই বি ইকুয়াল টু এটাই থিটা এটাই হলে। এটাই এটাই হ্যাঁ, এটাই। আমি এটাই করাইছি। 1 2 3 4 5 6 7 এই যে 8 এটাই। 9 10 11 12 13 14 15 16 17 19 বার আসছে। হ্যাঁ, অঙ্কটা ইম্পর্টেন্ট আর কি, তিনবার। এক এক বোর্ডে রিপিট করে, তো তোমার বেলাও আসতে পারে। ও, আর আপনি কি সাইনের এই ম্যাথটার কথা বলছিলেন ভাইয়া? ও না, সাইন না, আরো তাই একটা না? দেখতেছি সাইনের, যে যদি সাইন ব্র্যাকেট পাই কস থিটা ইকুয়াল টু কস পাই আচ্ছা সাইন আচ্ছা থিটা আচ্ছা, হয়। হ্যাঁ হ্যাঁ, এটা আছে একটা অঙ্ক, এটা ট্রাই করো। যদি না পারো আমি করে দিব এটা। হ্যাঁ, এটাও একটা আছে, এটা অনেকবার আসছে, ট্রাই হ্যাঁ, করেও এখানে দেখো। দেখতেছি। না পারলে তো আমি অবশ্যই করে দিব, নিজে একবার দুই একবার ট্রাই করে আর কি। এরকম প্রসেসই হবে আর কি, এরকম বিভিন্ন প্রসেস চলো। হবে। এই 7.1-এ দেখবো অনেক ধরনের ফর্মুলা আছে। এইসব অঙ্ক, যেসব ওই যে এই বিশাল বিশাল অঙ্কগুলো তোমার হচ্ছে আহ, এদের নিজস্ব ফর্মুলা দিয়ে করলে ইজিলি মিলে। মানে এই যেমন এটা হচ্ছে কজের অঙ্ক ছিল, কজের ফর্মুলা দিয়ে করলে ইজিলি মিলবে আর কি। তুমি যদি এটাকে ট্রায়াঙ্গেলে কনভার্ট করে করো তখন আর কি হুম, একটু ঝামেলা। তো এদের নিজস্ব বুঝছি। ফর্মুলা দিয়ে করার চেষ্টা করবে। এই চ্যাপ্টারে দেখবে শুরুতেই অনেকগুলো ফর্মুলা দিচ্ছে, সাইন রিলেটেড, কজ রিলেটেড, অনেক কিছু দিচ্ছে। হুম, ওইভাবে ট্রাই করে আর কি, না পারলে আমি অবশ্যই করে দিব। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্ত, আর আমি ভিডিওটা আপলোড দিয়ে দিব তোমার ওইখানে, ল্যাগ হয়েছে নাকি তুমি দেখে নিতে পারবা পরে চাইলে। আচ্ছা। ঠিক আছে? জি। আচ্ছা, আগামীকাল কি জি। পড়বা? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে তাইলে, রাখো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।